এই জন্য আল্লাহ কই বান্দারে ফেরেশতা দিয়া বানাইলাম গলা পর্যন্ত, আর চেহারার থেকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি আমি আল্লাহ। এই গলার থেকে এই জায়গাটা বানাইয়া এখানের মধ্যে একটা জবান দিছি, যে এই জবান দিয়ে তোরা আমি আল্লাহর জিকির করবি। এই জায়গার মধ্যে দুইটা কান দিছি, যে এই কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি, দুনিয়ার সব দিকে দিকে আমি আল্লাহর গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর। তুই আমার সৃষ্টি দেখা দেখা আমি আল্লাহরে গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম, এই কপালটারে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বললি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যুবক ভাইরা, এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়, আমার নবী মুমিনের 7টা গুণ বলছে। 1 নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করলে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, গড়ির কাটার দিকে তাকাই না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফাইল তাকায়। কথা কোনো ঠিক আবার দেখবেন আরেকটা সিনারি কইয়া দিয়া যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেব মিস কল দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলেইয়া। যতই দান্দালি করো না কেন, নামাজের মধ্যে আমলে কাশির হলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা করে তুমি হাজি করবা, ইচ্ছা করে তুমি কাশি দিবা, এটাকে বলা হয় আমলে কাশির। এইগুলা করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী সর্বপ্রথম নিয়ে আসছেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এ যুবক, পড়ার মতো যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মতো পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম মেরে বাবা, আর জোরে কোন কইতাম রে বাবা, কিছু কথা না কইলে আমার মুখটা চলকাইব, কইতেইব। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, তাসবিহ দিয়া রাস্তা দিয়া জিকির করে, খবর নিয়া দেখি তাইনে সুদখোর নাম্বার 1। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আল্লাহু আকবার কর, আর জোরে আল্লাহু আকবার কর। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হালাল করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে, এই ঘরের মধ্যে শান্তি নাই। যেই ঘরে সুদ চলে, সেই ঘরে শান্তি নাই। যেই গ্রামে সুদ চলে, এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে, ওই দেশে শান্তি নাই। তাইলে মসজিদের ইমাম সাহেব রাখতে গেলে কোন সুদখোর ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় মারহাবা কর।
আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। সুদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। সুদ করে লাগে আমাদের সম্পর্ক নাই, সম্পর্ক নাই। এই আজকে তাহিরি নতুন না পুরান? পুরান। যদি কেউ আমি নতুন করে কইছি চলবো, 10 বছর আগের ওয়াজ দেখাই দিমু। এই তাহিরি ওই এই তাহিরি। ঠিক। আমি সুদ করে সালাম দিমু, আমি মাপ চাই। সুদ করে লোকে আমি নাই, ঠিক। কারণ সুদ করে আহল কম, ঠিক। সুদ করে মাথা মোড়া, সুদ করে দরবার লাগা, ঠিক। সুদ করে ফসাদ লাগা। ঠিক। কারণ হারাম খুরের কাছে কোনোদিন ঘর নিরাপদ না, সমাজ নিরাপদ না। হাত তুলে বলুন ঠিক কি না বলো? আওয়াজ করে বলেন সুদ কি চলবে? আমার পোলাপান্ডি কই? এই পোলাপান ডাক দিলে কি পাওয়া যাবে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। এমনি বলতে হাত তুলে কি? সবার হাত উঠে নাই, সবার হাত উঠে নাই। অনেকগুলো সুদের সাথে জড়িত। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আর খাবো না, আর খাবো না, আর খাবো না। ঠিক কি না বলে? রাগ করবেন না, গুসা করবেন না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক না? কি হবে আদম হয় ইমাম সাহেবের সমাজে যদি না হোক কথা উত্তর শুনে না বলি। চাকরি বই করো যদি সে যাবই না গদি, চাকরি বই করো যদি সে যাবই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি দোষমুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদকমুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশামুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঁজামুক্ত সমাজটাকে। ঠিক না? পরপর দিতে পারি আশাই আসবে যাবে মাটিতে পড়ে রবে, আশাই আসবে যাবে মাটিতে পড়ে রবে। কোন কাজে লাগবে না তোর ফিলিংটা কি? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বহিনী সমাজটাকে। তখন ঠিক না? আসেনি আসেনি আজকে বেশি খারাপ করতেছি মনে হচ্ছে। কোন বেড়া রাগ করবো, গুসা করবো, তাহিরি রে এই কথা কে আমার না। আল্লাহু আকবার। তাইলে খাওয়াই বললি কষ্ট করে যেতে আসছে কিছু লইয়া যায়। আমরা যদি কষ্ট করে আইয়ে বসে কিছু দিয়া যায়, ওই দিলাম না নিলাম। সুতরাং আবার 3 বছর পরে আমি চলে আসবো বাচ্চা থাকবে। জ্বরের মধ্যে বেশি আগে গাড়িটা করবো লাগে